হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি একজন গৃহিণী আর মা হিসাবে একদম ভোর থেকে বেলা 12টা পর্যন্ত নিজের সংসারের ব্যস্ততাটা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। শুরুতেই বলি যে শারীরিক অসুস্থতার জন্য আজকের ভয়েসটা একটু হয়তো অন্যরকম শোনা যাচ্ছে। এই বৃষ্টির ওয়েদার বেশ ভালো মতোই ঠান্ডা লেগে গেছে। একজন গৃহিণী হোক কিংবা একজন মা, শরীর সুস্থ থাকুক কিংবা অসুস্থ, ছুটির দিন কিংবা সাপ্তাহিক কাজের দিন, যেমন যাই হোক না কেন, সেই ভোর থেকে উঠে একই নিয়মে কিন্তু সংসারের গতিতে নিজের কাজকর্ম করতে লাগে। আজকেও সেই ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজকর্মটা সেরে নিয়ে স্নানটা আর করিনি, পুজোটা দিয়ে এই রান্নাঘরে চলে এসেছি। এসে প্রতিদিনের মতো কাউন্টারটাও, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এক গ্লাস গরম জল করে নুন দিয়ে একটু গার্গেল করলাম। তারপরে এই ছাতুর শরবতটা বানাচ্ছি, মামামকে আর বাবুকে দেব। আমি আর কিছু খাইনি, কারণ সকালবেলাতে গলাটা এতটাই ব্যথা, কিছু খেতে ইচ্ছা আসলে করছিলই না। মামাম বেরোবে, বাবুও বেরোবে, সকাল সকাল জলখাবার বানাবার একটা তাড়া আছে। রান্নাঘরে এসে চালটার মধ্যে একটু জল দিয়ে রেখে তারপরে ওদেরকে ছাতুর শরবতটা গুলে দিলাম। এখন এই চালটা ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওই সকালের জলখাবারে ভাত খাওয়া হলে তো খুব একটা বেশি সময় পাওয়া যায় না, আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখি, তারপরে ভাতটা বসিয়ে দিই। তো আজকে সকালে জলখাবারে ভাত, ডাল, একটু কুমড়ো গতকাল রাত্রিবেলাতেই ফালি করে কেটে রেখেছি, কুমড়ো ভাজা, ডিম সিদ্ধ, সেটা দিয়ে দেবো। মামাম আজকে ওটা খেয়েই চলে যাবে কলেজে, বাবুও সেটা খেয়ে বেরোবে। ওরা দুজন বেরোবার আগে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়ে এই মাত্র বৃষ্টিটা বন্ধ হয়েছে। একদিকে শান্তি যে বেরোবার সময়তে বৃষ্টি পড়লে পরে তখনই বড্ড চিন্তা লাগে। গতকালকে কাছাকাছি হয়েছিল, জামা কাপড়গুলো কিছুই শুকায়নি। এই সময়তে বাবু স্নানে গেছে, এসেই ভাতটা খেতে চাইবে, ওদিকে আমার জলখাবার বানানোর রেডি। ছাদে জামা কাপড়গুলো ছিল, একটু উল্টে পাল্টে দিলাম, শুকাবার চেষ্টা করছি। বৃষ্টির দিনে এমনিতে তো কোনো অসুবিধা নেই, জামা কাপড় শুকাতে বড্ড সমস্যা হয়। সকালে জলখাবারটা সার্ভ করে দিলাম, ভাত, কুমড়ো ভাজা আর ডিম সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ করে দিয়েছি, সাথে একটু ঘি দিয়ে দিলাম। আমি জলখাবারে এক বাটি ডাল সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ খেয়েছি। মামামকে স্টেশনে ছেড়ে বাবু বাজার গেছিল, এটা বেশ কিছুক্ষণ পর। বাবু বাজার থেকে চলেও এসেছে, ফল নিয়ে এসেছে। ফলের এই কাচের বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে সুন্দর করে মুছে টুছে নিয়ে তারপরেই ফলটা ওর মধ্যে রাখবো। সর্দি, কাশি, জ্বর মতো ভাব থাকলে পরে মুসাম্বি লেবুর রস কিন্তু ভীষণ উপকার। সেজন্য বেশ কিছু মুসাম্বি লেবু বাজার থেকে নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কলা। অন্যান্য কিছু ফল ঘুরিয়ে ফিরিয়ে আনা হলেও কলাটা সারা বছরই আমার ঘরে দেখতে পাওয়া যাবে। সকালবেলাতে ওই এক গ্লাস গরম জল খাওয়ার পরে কলা, খেজুর, আমন্ড বাদাম, আখরোট, শসা, এই সমস্ত জিনিসগুলো আমরা খাই। এখানে ওই ফলের যে বাটিটা রয়েছে সেটা তো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে ফলটা রেখেছি, আর তারই সাথে মাইক্রোওভেনের ওপরে যেহেতু থাকে ট্রেটা, ইলেকট্রিক কেটলিটা সবটা পরিষ্কার করে নেব বলে একেবারে সব নামিয়ে নিয়েছি। ইলেকট্রিক কেটলিটা তো কলগেট দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম বাইরের দিকটা, সাবান দিয়ে ভিতরটা আজকে আর পরিষ্কার করিনি, কারণ দুদিন আগেই করেছিলাম। খুব বেশি জল ঘাটতেও ইচ্ছা করছে না, ঠান্ডাটা ভীষণ বাড়াবাড়িভাবেই লেগেছে। আরও বেশি শরীর খারাপ হলে পরে শুয়ে পড়তে হবে বিছানায়, তখন আর এক সমস্যা দেখা দেবে। ওই সব কারণেই চিন্তাভাবনা করে নিয়েই সংসারের কাজগুলো করছি। ফেলে রেখে দিলে তো চলবে না, কারণ সবাই যে যার কাজে ব্যস্ত, আমার কাজটা তো আমাকেই করতে লাগবে। যাই হোক, বাজার নিয়ে এসেছে, সবকটা আলাদা আলাদা প্যাকেটে করে এনেছে, ব্যাগ থেকে তুলে নিয়ে কাউন্টার টপের ওপরে রেখেছি। এবারে প্যাকেট থেকে সমস্ত আলাদা আলাদা করে ঢেলে নিচ্ছি। সপ্তাহে যেদিন আমার এই সবজি বাজার হয় সেদিনকে খাটাখাটনিটা খুব বেশি মাত্রাতেই পড়ে যায়। দিনের বেলাতে সবজি আনার পরে সেগুলো ভাগ ভাগ করে তুলে নিয়ে ধুয়ে টুয়ে জল ঝরাতে হয়। বিকালের দিকে বসে সেই সমস্ত সবজি কেটে সুন্দর করে কৌটোয় কৌটোয় করে গুছিয়ে আমি রাখি, যেটার ভিডিও আমি আগে একদিন তোমাদের সাথে শেয়ার করেছি। ডেসক্রিপশানে আজকে সেই ভিডিওটার লিঙ্কটা আমি অবশ্যই শেয়ার করব।
আজকে বাজার থেকে এনেছে বরবটি, ওল, কুমড়ো, পটল, কাঁচা লঙ্কা, 2টো পেঁপে, 2টো বাঁধাকপি, পটল বেশ অনেকটাই এনেছে, কাঁকরোল, উচ্ছে, ওদিকে 2 আঁটি মতো কলমি শাক আছে, আর আছে টমেটো, গাজর, বিনস, সাথে এনেছে চিকেন, আর এনেছে ইলিশ মাছ। মাম্মাম একদমই ইলিশ মাছ খেতে চায় না। কোনো একটা সময়তে গলায় বেশ ভালো মতো কাটা ফুটে গেছিলো বলে তারপর থেকে ওর একটা ভয় ধরে গেছে। খুব কড়কড়ে করে ভেজে দিলে পরে তখনই সেটা খায়, তাও অনেক বলার পরে বা বেছে দিলে সামনে বসে তবেই খায়। ওকে ইলিশ মাছ খাওয়ানোটা বড্ড ঝামেলার ব্যাপার, সেই জন্যই চিকেন নিয়ে আসা হয়েছে। চিকেনটা বানাবো, যেটা এবেলাতে মাম্মাম খাবে আর রাত্রিবেলাতে আমাদের 3জনেরই হয়ে যাবে। আর এবেলার জন্য ইলিশ মাছ 2 টুকরো ভাজা আমার আর বাবুর জন্য করব। সমস্ত সবজি আজকে আর ধুইনি, যেটুকুনি ওই ঝুড়িতে করে আর ওই ফুটো বাস্কেটে করে রেখেছি সেটুকুনি ধুয়ে নিলাম। বাকি সবজিগুলো ফ্রিজের ভিতরে যে একটা কাপড় পাতা ছিল সেটা তুলে নিয়ে আর একটা কাপড় পেতে ফ্রিজের এই ভেজিটেবল বাস্কেটের মধ্যে গুছিয়ে নিচ্ছি। যেমন বাঁধাকপি, পেঁপে, ওল, আগের 2টো টিফিন বক্স ছিল, এর মধ্যে একটাতে সজনে ডাঁটা কাটা আছে, একটার মধ্যে ফুলকপি রয়েছে। তো এগুলো কিন্তু আগের বাজারে আনা, 2টো ফুলকপি এনেছিল, একটা খাওয়া হয়েছে। এত সুন্দর করে আমি রাখি, আজও অবধি সেগুলো একদম ফ্রেশ রয়েছে। প্রত্যেক দিনের শুরুটা আমরা গৃহিণীরা কিন্তু সমান এনার্জি নিয়ে করতে পারি না, তার জন্য যদি আগে থেকে একটু প্রিপারেশান নেওয়া থাকে অনেকটা কাজে কর্মে সুবিধা হয়। সবজিপত্র এরকমভাবে কেটে কুটে যদি গুছিয়ে রেখে দিই, সকালবেলা উঠে ঝটপট করে বের করে রান্নাটা শুরু করতে পারি। কিংবা যদি আটাটা মাখা থাকে আগের দিনকে রাত্রিবেলাতে যদি করে মেখে রেখে দিই, তাহলে সকালে উঠে ঝটপট রুটিটা করে নিতে পারি। টিফিনের জন্য বা জলখাবারের জন্য কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো এরকমভাবেই একটু মশলা বানিয়ে রাখলাম, একটু কাঁচা সবজি কেটে রাখলাম, বা আগের দিনকে রাত্রিবেলাতে একটু প্ল্যান করে রাখলাম পরের দিনের জন্য কি কি রান্না হবে, সেই বুঝে জিনিসপত্রগুলো যদি হাতের কাছে গুছিয়ে রাখি তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আলু দিয়ে চিকেনের কষাটা বানিয়ে ফেললাম, আর এবারে কড়াইটাকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে ইলিশ মাছের 2টো টুকরো ভেজে নিচ্ছি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে আগে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরেই মাছ 2টো ভাজবো, কারণ ইলিশ মাছের তেল দিয়ে বলতে পারো 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তার সাথে যদি একটুখানি ভাজা কাঁচা লঙ্কা থাকে আর তো কিছু প্রয়োজনই পড়ে না। আগের দিনের ব্লগে এক বন্ধু তুমি জানতে চেয়েছিলে আমি আমার কড়াইটা এত পরিষ্কার কিভাবে রাখি। প্রথম কথা হচ্ছে যে কড়াই যদি পুড়ে যায় তাহলে ডিশওয়াশারে সেটা পরিষ্কার হয় না। তো এমনি যদি কিছু রান্নাবান্না হলো কড়াই আমি ডিশওয়াশারে দিয়ে দিই, আর যদি পুড়ে যায় তাহলে সেটাকে আমি হাতে মাজি। হাতে মাজার সময়তে হালকা একটু গরম গরম থাকা অবস্থাতে যদি স্টিল উল বা স্কচ ব্রাইট দিয়ে, বিশেষ করে স্টিল উলটার ব্যবহার করি আমি, যদি একটু ঘষে মেজে নেওয়া যায় তাহলে কিন্তু দাগ ছোপ কোনো কিছুই থাকে না। আমার কড়াইটা যেমন দেখছো ঠিক তেমনই থাকবে। তবে প্রথম থেকেই কিন্তু এই একই রকমভাবে জিনিসটা মেনটেন করতে লাগে। কোনো জিনিসের দাগটা যদি একবার বসে যায় তখন কিন্তু ওটা তোলা বলতে পারো একটা অসম্ভব হয়ে পড়ে। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা রান্না করার পরে আমি কড়াইটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে দ্বিতীয়বার কড়াই বসাই, কারণ ওই একই রান্না হলো তারপরে কোনো রকমে একটুখানি ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম, তাতে কিন্তু তেল ছিটছিটে বা পোড়া ভাবটা কিন্তু বেশি লাগে। আর কয়েকদিন পরে দাগটা এমনভাবে বসে যায় তখন সেটা তোলা অসম্ভব হয়ে পড়ে। তোমরা যে সকল আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরের কাজ শেষ করে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ঘরে চলে এসেছি। বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে টেড়ে টান টান করে বালিশগুলো জায়গায় গুছিয়ে নিলাম। আর এবারে ওই জামা কাপড় যেগুলো মেলা ছিল সকালবেলাতে ছাদে দড়িতে, কিছু কিছু শুকিয়েছে তুলে নিয়ে এসে সেটুকুনি ভাঁজ করে জায়গায় গুছিয়ে নিচ্ছি। ভোর থেকে শুরু করে একজন মাকে কিংবা একজন গৃহিণীকে একা হাতে সংসারের সবটা সামলাতে লাগে। সংসারে অনেক কাজ থাকে, রান্নাবান্না করা, ঘর গোছানো, কাচাকাচি, জামা কাপড় ভাঁজ করা, বিছানা গোছানো, ঠাকুর পুজোর ওখানে কাজ, এছাড়া আরও হিসাব বহির্ভূত নানা কাজ, যেগুলো হয়তো মুখে বলে শেষ করা যায় না।
যাদের হেল্পিং হ্যান্ড থাকে তাদের আলাদা বিষয়, কিন্তু যারা নিজেদের সংসারের নিজেদের ঘরের কাজটা নিজেরা করতেই পছন্দ করে বা নিজেরাই করে, তাদের দুপুরের মধ্যে সংসারের কাজটা একটা টাইম সেট করে সব দিকটা ব্যালেন্স করে কিন্তু শেষ করতে লাগে। একজন গৃহিণী যে শুধুমাত্র ঘর সামলান তা কিন্তু নয়, তিনি কিন্তু পুরো পরিবারের ভিতটাকে মজবুত করে তোলে। তার কাজগুলো হয়তো বাইরে থেকে অতটা চোখে পড়ে না, কিন্তু তার ধৈর্য, ভালোবাসা আর পরিশ্রমের ফলেই কিন্তু একটা পরিবার সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলে। সকাল থেকে রাত পর্যন্ত তিনি সমস্ত সংসারের দায়িত্ব পালন করে একদম নিঃস্বার্থভাবে। অনেক সময় তার কাজকে খুব ছোট করে দেখা হয়, কিন্তু একটা সংসারের ক্ষেত্রে একজন গৃহিণীর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ডাক্তার যেমন মানুষের প্রাণ বাঁচায়, একজন শিক্ষক যেমন ভবিষ্যৎ গড়েন, তেমনি একজন গৃহিণী কিন্তু একটা বাড়িকে ঘর বানান। তাই প্রত্যেক গৃহিণীকেই কিন্তু সম্মান করা উচিত, কারণ একজন গৃহিণীর ত্যাগ আর ভালোবাসার ফলেই কিন্তু একটা বাড়ি ঘরে পরিণত হয়। মাম্মামের জন্য চিকেন কষা আছে বলে বাবু বাড়ি আসার সময় ওর জন্য 1 প্লেট আলু বিরিয়ানি নিয়ে এসেছে, সাথে স্যালাড আর চিকেন কষা। আমাদের জন্য তো ভাতটা ছিলই, ইলিশ মাছ ভাজা, একটু উচ্ছে ভাজা, বাবুকে ডাল দিয়েছিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি রইল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।